আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 72 এর 14তম ক্লাস আপনাদের। আজকে হলো আপনাদের অন পেজ এসইওর ক্লাস। আজকে নর্মালি আপনাদের এক্সাম হওয়ার কথা। আপনাদের অনেক রিকোয়েস্টে আমি এক্সামটা শনিবারে নিব। তো নর্মাল যেটা হওয়ার কথা, আমি আপনাদের একটি গুগল শিটস আমি এখানে পোস্ট করব। গুগল শিটসটা আপনার 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা পরবর্তীতে কেউ যদি এক্সামটা দিতে চায়, তারপরে পোস্ট করা 2 ঘন্টা পরে কেউ যদি দিতে চায়, তাহলে ওনার এক্সামটি নেওয়া হবে না। সাবমিট মানে টাইমটি আর কি তারা হবে না, মানে তার এক্সামটি কাউন্ট করা হবে না। এর পরবর্তী আবার এটা হলো এক। দুই, সে যদি একাধিকবার কেউ যদি সাবমিট করে, আহ, তাহলে তারটা বাতিল বলে ঘোষণা হবে। এবং টাইম আপনাদের যে এক্সাম টাইম, এই ক্লাস টাইমই, আপনাদের ক্লাস টাইম হলো 9টায়। সুতরাং সেই 9টার দিকেই আমি পোস্ট করব, এবং 2 ঘন্টা পরে আমি পোস্টটি ডিলিট করে দিব। কেউ 2 ঘন্টা, এই 9টা থেকে 11টা, 11টার পরে আর কেউ পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার টাইম মনে হয় 40 মিনিট। তো 2 ঘন্টা এনাফ টাইম যে পরীক্ষা দিয়ে আর কি বের হয়ে যাওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছি। আর কোনো কি প্রশ্ন আছে? প্রশ্ন হলো এক্সাম কি MCQ হবে? যে আমি এটাও বলেছিলাম MCQ টাইপের প্রশ্ন হবে। জি, এক্সাম হবে স্যাটারডে 9 PM। আর সুযোগ আসে না। আর কিছু কিছু প্রবলেম আমি বলে দিই। আপনাদের এক্সাম দেওয়ার সময় কিছু কিছু প্রবলেম কিন্তু ফেস করবেন, আগে থেকে বলে দিই। এই ক্যাপস লক এর জন্য কিছু কিছু আপনার কোশ্চেনটা ভুল দিবে। সেগুলোর জন্য কোনো টেনশন নিয়েন না। এই কি জানি ওটার নামটা, কেস সেন্সিটিভের জন্য দেখা যাবে গুগল ফর্মে কেস সেন্সিটিভ দেওয়া আছে। এজন্য দেখা যাবে অনেকেরটা ভুল দেওয়া, ভুল আনসার দেখা দেখা দিবে, কিন্তু লাস্টের দিকে আপনার মার্কস গুলো পেয়ে যাবেন। সুতরাং কেউ এটা নিয়ে ওয়ারিড হবেন না যে আপনি লিখেছেন যে সবগুলো ক্যাপিটাল লেটারে, কিন্তু আনসারে দেওয়া আছে যে সবগুলো স্মল লেটারে। তো সুতরাং এগুলা নিয়ে কোনো রকম টেনশন করবেন না। আর রেজাল্ট আপনি যখন আনসার দিয়ে দিবেন, তারপর এখানে ভিউ রেজাল্টস আছে, ভিউ রেজাল্টসে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন। আর তার সাথে সাথে আপনি আপনার কি কি কারেক্ট হয়েছে, কারেক্ট হয়নি, এটাও দেখতে পারবেন। আর অন্য কেউ আর কি রেজাল্টটা দেখতে পারবে না। আমার কাছে গুগলের শিটসের আপাতত কানেক্ট নাই, এজন্য আর কি দেখতে পারছি না। আর কোনো কোশ্চেন? এক্সাম হওয়ার পর জি, না না, ক্লাস তো কন্টিনিউ হবে। আমরা এখন মাঝামাঝি দিকে আছি, এই জন্য একটা এক্সাম হচ্ছে। যে আপনারা আগে কি কি শিখেছেন এর উপর একটা এক্সাম, এবং আপনাদের এই এফইউ রিলেটেড যে ক্লাস নিয়েছি এবং কিওয়ার্ড রিসার্চ যে ক্লাস নিয়েছি, এগুলোর উপরে এই এক্সামটা হবে। এবং আমি আগের বারও বলেছিলাম, স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটাই বলেন, এটা আপনারা, জি এমসিকিউ এক্সাম, আমি তো বলেছি এমসিকিউ এক্সাম। এমসিকিউ আর দেখা যাবে দুই একটা লেখা লিখতে পারে, যেমন এই যে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা লিখবেন। বিষয়টা এরকম, জাস্ট এক লাইনের লেখা। আর রোল নাম্বার সেন্সিটিভ কথায় থাকবে। মনে করেন বললাম না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখা আছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে লিখবেন, যে ফিল্ডে লিখবেন, এটা সবগুলো ক্যাপিটাল অক্ষর লিখলে এই গুগল ভুল দেখাতে পারে। তো প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিলেন, বাকিগুলো ছোট হাতের দিলেন, পরেরটা ক্যাপিটাল দিলেন। তো এগুলা নিয়ে আর কি ছোটখাটো ভুল দেখা দিতে পারে। তো এটাকে গুগল ভুল দিতে পারে। আর না, ওইগুলা মনে হয় ভুল দিবে না। ওই কারণে একটি এমসিকিউ ভুল দিলে পরে আবারটা চেঞ্জ করার ইয়ে আছে। মার্কস হলো 40 মার্কস হওয়ার কথা। 40 মার্কস হওয়ার কথা। 40 মিনিটে 40 মার্কস তাই হওয়ার কথা। আপনি দেখবেন, পরীক্ষার সময় দেখবেন।
শর্ট ডিসক্রিপশন ওরকম থাকবে না, জাস্ট নাম আনসার এরকম। আমি আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। আর কোনো আনসার আছে? আর তো কোনো কিছু থাকার কথা না। রোল নাম্বার কোথায় পাবো? আপনি অফিসে কল দিতে পারেন, অথবা আপনারা যে এখানে ঢুকে, এখানে যখন জয়েন করেছেন তখন কিন্তু অনেকেই আর কি নিজের রোল নাম্বারটা দিয়েছিলেন, অথবা আপনারা নিজে আর কি দেখবেন আপনার মেসেজ অপশনে যখন আর কি দিয়েছিলেন। না, আমি তো বলছি যে এমসিকিউ হবে। পাস কত, 50 বা 60%-এর কাছাকাছি পাস মার্ক। পাস মার্ক হলো 60% বা 50%, এরকম 50 থেকে 60%। 35-এর মতো, 50 হলো 35, এভাবে। জি, এখন তাহলে আমরা যেহেতু এই এক্সাম নিয়ে যেহেতু সকল প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি, এখন তাহলে আমরা ক্লাসের দিকে আগাই। ওকে। তো এখন প্রথমত কথা হলো, আজকের ক্লাস হলো আমাদের অন পেজ এসইও দিয়ে। জি, লিংকে আমরা একবার ঢুকবো, একবারই সাবমিট করব। একাধিকবার যদি সাবমিট করি তাহলে আমাদেরটা ভুল হবে। জি, আজকের ক্লাস থিওরি প্লাস দুইটাই। এখন আর এক্সাম নিয়ে কথা হবে না। আপনাকে, আপনি একবারই যখন গুগল শিটসে ঢুকবেন আপনার রোল নাম্বারটা চাইবে, আর আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনি রোল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, বাস শেষ। রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যেটাই বলেন ওটা দিয়ে আগে আগিয়ে চলে যাবেন, অন্য কিছু দিবেন না, তাহলে কিন্তু আপনারটা বাতিল করে দিবে। এখন আমরা ক্লাসে যাই। তো আমরা কিন্তু ক্লাসে অনেক ধরনের এই এসইও কয় টাইপের আমরা কিন্তু পড়েছি। একটা হলো অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও, আর একটা হলো টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও তে কি কি আছে? একটা কিওয়ার্ড অপটিমাইজেশন, ইনটেন্ট ম্যাচ, টাইটেল ট্যাগ, ইমেজ অপটিমাইজেশন, অথরিটি এক্সপার্টিস, ট্রাস্ট, কন্টেন্ট কোয়ালিটি, আর অ্যাকুরেসি। তো আমরা বুঝছি অন পেজ এসইও তে কিওয়ার্ড অপটিমাইজেশন দিয়ে আর কি সবকিছু কাজ। কিওয়ার্ড কিরকম করে দিব? আমি আগেও বললাম যে আমি একটা গুগল শিট দিয়ে দিব, ওই গুগল শিটে ক্লিক করে আপনারা পরীক্ষা দিবেন। কথা তো শেষ। ওকে। তো অফ পেজ এসইও হলো আপনার যে আমরা ব্যাকলিং যে করেছি এটা হলো অফ পেজ এসইও। এখন হলো আরেকটা হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও ওরকম কিছু দেখানো হবে না। টেকনিক্যাল এসইও আমি একটু জাস্ট এই বুঝিয়ে দেই। টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি পড়ে? একটা হলো ইন্ডেক্সেশন, আর একটা হলো যে ইন্ডেক্স করা। থ্যাংক ইউ ভিভো। আপনি এখন থেকে ক্লাসটা শুরু করেন, কোনো প্রবলেম নেই। ক্লাসটা আস্তে আস্তে, এখন আমরা এসইও ক্লাসে যাচ্ছি, করতে পারলে সামনে পরীক্ষাটা দিয়েন তাহলেই হবে। তো ক্রল ইন্ডেক্সেশন, ক্রল বাজেট, সাইট স্পিড, সাইট আর্কিটেকচার, রিডাইরেক্টস, ইউএক্স, অ্যাক্সেসিবিলিটি, আর স্ট্রাকচারড মার্কআপস। তো সাইট ক্রল বাজেট তো মানে বুঝছি যে আমাদের যে এই ওয়েবসাইটটা বানাবো এটার ক্রল করার জন্য আমরা, যে ক্রল করবে এটার জন্য আমরা বাজেট কিরকম রেখেছি। আর এটা হলো সাইট স্পিড। তো সাইট স্পিডটা কি? আমরা তো এমনি কথা বলে বুঝতে পেরেছি সাইট স্পিডটা কি। আমরা গুগলে যাই। ধরেন আমি যে কোনো এই আমাদের অ্যামাজন যে আছে অ্যামাজনে ঢুকি। অ্যামাজনে ঢুকতেই দেখছি যে এটা খুব দ্রুত ঢুকে যাচ্ছে, মানে এই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। কিন্তু আমরা একটু যদি কম অপটিমাইজড একটি ওয়েবসাইটে ঢুকি, যেমন ধরেন সফটওয়্যার কোম্পানিজ, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটে ঢুকি।
সফটওয়্যার কোম্পানি এজেন্সি। দেখা যায় যে ওইটা একটু আস্তে আস্তে আর কি ইয়ে হয়, আস্তে আস্তে আর কি ওপেন হয়। তো কি জন্য আস্তে আস্তে ওপেন হচ্ছে, একটু নতুনগুলো কোম্পানি দেখুন এই যে এটাও কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো এগুলো আস্তে আস্তে কিছু কিছু আপনার প্রোগ্রামিং এর ডিফেক্টের কারণে হচ্ছে। তো এই যে সাইটের স্পিড, যেটা আপনার কম অপটিমাইজ যেগুলো আছে, না আজকের এক্সাম গুলো আজকের ওরকম থাকবে না। যেহেতু গত ক্লাসে এক্সাম হওয়ার কথা, ওগুলো আর কি বেশি করে থাকবে। তো যেটা বলছিলাম আপনার যে এই যেটা কম স্পিড হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝছি যে ওটার মধ্যে আপনার অত বেশি অপটিমাইজ থাকছে না। আর যেটা বেশি দ্রুত হচ্ছে সেটা বেশি অপটিমাইজ হচ্ছে। তো এটা কিন্তু ভিতরের যে কোড আছে তার উপরে নির্ভর করছে কোনটা বেশি অপটিমাইজড আর কোনটা কম অপটিমাইজড। তো এটা গেল আপনার সাইট অপটিমাইজ বলতে, সাইট স্পিড বলতে কি বোঝাচ্ছে, সাইট স্পিড এবং সাইট আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছে এটাও বুঝতে পারছি যে সাইটটা কিভাবে বানানো হয়েছে। যত সুন্দর মতো সাইটটি বানানো হবে সেটা তত ইউজার ফ্রেন্ডলি হবে। এবং রিডাইরেক্ট আমি আগেও বলেছি যে আপনার সাইটটা কিভাবে কোন জায়গা থেকে রিডাইরেক্ট হয় এটা টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তো টেকনিক্যাল এসইওটা কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি? ওরকম তো আমাদের দেখানো হবে না। তো টেকনিক্যাল এসইওটা কি আশা করি যদি বুঝতে পারি, এবং সাইট স্পিডটা দিয়ে আমি কি বোঝাতে পেরেছি এটা যদি বোঝাতে পারি, তাহলে একটা ইয়েস বা নো কিছু একটা লিখি। বাবুল মোহন বুঝতে পারেননি। তো বাবুল মোহনকে আমি একটু জিজ্ঞেস করি উনি কি বুঝতে পারেননি। একজনকে জিজ্ঞেস করলেই আর কি বুঝতে পারবো যে অন্য সবাই তো একরকম না। জি, আপনাকে আনমিউট করেছি। ভুবন মোহন, আপনি বলুন আপনি কি বুঝতে পারেননি। উনি কথা আসসালামু বলছেন। আলাইকুম ম্যাম। স্যার, জি বলেন। ম্যাম ভালো আছেন? ম্যাম না স্যার। জি স্যার। স্যার জি বলেন। টেকনিক্যালের এটি বলতে পারি। আমি বললাম টেকনিক্যাল আমি এসইওটা হলো যেটা আপনার এই যে এসইওটা কোড দিয়ে কাজ করে সেটা টেকনিক্যাল এসইও, আমি ক্লাসেও বলেছি। ইন্ডেক্স আর ইন্ডেক্সন, ইন্ডেক্স একটু এটা বুঝাইতেন। আমি যখন ক্লাসে করিয়েছিলাম এই ইন্ডেক্সটাও বুঝিয়েছিলাম। যখন একটা ওয়েবসাইট ক্রল করে এটাকে আপনার এই ক্যাটেগরাইজ করে ইন্ডেক্স করে যে আপনার ওয়েবসাইটটা কি টাইপের, এটা আমি বুঝিয়েছিলাম ক্লাসে। আপনার ওয়েবসাইটটা ফুড টাইপের নাকি কি টাইপের এটা করে আর কি করা, ইন্ডেক্স করে প্রথমে আগে ক্যাটেগরাইজ করে ক্রল করে, ক্রল করার পরে বুঝে দেয়। আপনার গত ক্লাসে আর কি 2 ক্লাস আগে করিয়েছিলাম এটা। আপনি যদি আগের ক্লাস আমার যাওয়া লাগে তাহলে তো সমস্যা। এই ক্লাস আমি, আপনি ক্লাস দেখেননি আগের? যদি ক্লাস আগের না দেখেন তাহলে তো সমস্যা। আমি আগে বলেছি না যে প্রথমে পাবলিশ করার সময় ক্রল করবে, ক্রল করে ইন্ডেক্স করবে। ভাই কি অনলাইনে আছেন নাকি চলে গেলেন? ভুবন, ভুবন, ভুবন বিশ্বাস, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি ক্লাসগুলো দেখবেন। ভুবন বিশ্বাস, আপনাকে আবার আনমিউট করেছি, আপনি দেখবেন। ওকে, আপনি বুঝতে পেরেছেন তাহলেই হলো। ইউএক্স মানে হলো, আর জিজ্ঞেস করলো ইউএক্স মানে কি, ইউএক্স মানে হলো আপনার যে স্ট্রাকচারটা আর কি, আপনার ইউজার এক্সপিরিয়েন্স। আমি যেটা বললাম যে আপনার যে এই ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন এটা আর কি বোঝার জন্য ইউএক্সটা বোঝানো হয়, ইউজার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয়। আমি একটু আগে বললাম যে আপনি যে ঢুকবেন একটা ওয়েবসাইটে তার যাতে ভালো লাগে, এটার করার জন্য আপনার নেসেসারি যেগুলো চেঞ্জ করা লাগে এটাই হলো আপনার ইউএক্স। ওকে, তারপর টেকনিক্যাল ইসিওটা মোটামুটি আর কি বুঝলাম যে কি কি আর কি দেখা লাগে, সম্পূর্ণ কোড বেসড। এটা আমরা ভালো মতো বুঝলাম যে এটা সম্পূর্ণ কোড বেসড। তো আরেকটা জিনিস আমি তাও একটু বুঝিয়ে দিই, এটা আমাকে আর আপনাদের মধ্যে একজন মনে হয় জিজ্ঞেস করেছিল যে ওয়েব 2.0 কাকে বলে। এখন আমরা একটা
একটু আগে একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি। এই যে আপনারা যে আপনি আমাকে ইয়েস আর নো বলেন, এই যে এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছি, সবাই তো দেখতে পাচ্ছি, আপনি চাইলে এখানে কোনো কিছু লিখতে পারবেন? জি, এক্সাম নেক্সট ক্লাসে এক্সাম নিয়ে কথা হবে না। আপনারা কি ওয়েবসাইটে কিছু লিখতে পারবেন এই ওয়েবসাইটটা যে আছে? তো আমরা বুঝতে পারলাম যে এই ওয়েবসাইটটা লিখতে পারবো না। তো এই ওয়েবসাইট গুলাকে বলে হলো ওয়েব 2.1, যেগুলোতে ইউজাররা কোন রকম মানে কোনো কিছু করতে পারে না, সেগুলো হলো ওয়েবসাইট 2.1। এবং তাহলে ওয়েবসাইট 2.0 কোনগুলো হবে? একটা উদাহরণ আমরা কিন্তু প্রতিদিন ইউজ করি, সেটা হলো ফেসবুক। ফেসবুকে দেখবেন আমরা, ফেসবুক কিন্তু আমাদের এই পোস্ট থেকে শুরু করে সবকিছু দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটটা গড়া। তো তারপরে এই, জি, এসইও, এসইও আপনার মানেই থিওরিটিক্যাল। এসইও দিয়ে আপনার থিওরিটিক্যাল আর কোড বেসড, আর কিছু প্র্যাকটিক্যাল। আপনি যদি এসইওর কোনো ডেডিকেটেড কোর্সে যান, আপনি অর্ধেক ক্লাসই আপনার থিওরিটিক্যালি করা লাগবে। এসইও মানেই হলো কোডিং এবং থিওরিটিক্যাল ক্লাস। তো আমরা যেটা আর কি বলছিলাম, 2.0টা যেটা বললাম, 2.0 কি বুঝতে পেরেছি যে আপনার কি কি আর কি 2.0-র মধ্যে আসে? বেসিক নলেজ আর কি জানা লাগবে, এটা আর কি বোঝানোর জন্য আর কি বুঝালাম। আমি আপনাদের আরেকটু বোঝানোর জন্য আমি একটা টেমপ্লেট রেখেছিলাম, দেখি ওয়েব 2.0। এখন পাচ্ছি না, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি একটু রাখি। আমার কিন্তু দেখতে পাচ্ছেন না যে 1.0 আর 2.0 আর 3.0-র মধ্যে পার্থক্য? একটা হলো স্ট্যাটিক, একটা ডাইনামিক, একটা ইন্টেলিজেন্ট। তো আমরা যেগুলো আছে এবং যেগুলা আর কি এই ফেসবুক যেগুলো আছে এগুলো হলো 2.0, সেগুলো ডাইনামিক হবে এবং সেগুলো আপনার এই ডাইনামিক্যালি চেঞ্জ হবে। আর 3.0 হলো আপনার বিট কমেট থেকে, বিট কারেন্সি থেকে শুরু করে যেগুলো আর কি আছে, ওগুলো আর কি 3.0-র মধ্যে আছে। না, এইগুলো আসবে বলে মনে হয় না, কিন্তু আপনাদের জানা প্রয়োজন তাই আর কি জানাচ্ছি, নাহলে বলবেন যে স্যার কিছুই না জানায় ক্লাস নিয়ে দিল। তো ইউজার ইন্টারফেস কি? এটা লিমিটেড, এটা ইউজার জেনারেটেড, আমি একটু আগে বললাম ইউজার জেনারেটেড, এটা পার্সোনালাইজড। এটা ওয়ান ওয়ে, এটা টু ওয়ে, এটা কনটেক্সচুয়াল। তো ওয়েব 1.0, ওয়েব 2.0 আর ওয়েব 3.0 সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেল আশা করি। তো কেউ যদি আর কি জিজ্ঞেস করে আপনাকে যে ওয়েব 1.0 কি, 2.0 কি, 3.0 কি, একটা আইডিয়া তো থাকলো আপনাদের। ইয়েস আর নো লেখেন, তাহলে আমরা নেক্সট ক্লাস, নেক্সট আজকে টপিকে যাই। তো আজকের টপিক হলো আমাদের ওয়ান পেজ এসিও। ওয়ান পেজ এসিওর মধ্যে আমরা কিন্তু প্রথমেই দেখছি যে কিওয়ার্ড অপটিমাইজেশন মানে হলো আমাদের কিওয়ার্ড দিয়ে কিন্তু সবকিছু আমাদের যা যা আছে, কিওয়ার্ড অপটিমাইজেশন, ইন্টেন্ট ম্যাচ, টাইটেল ট্যাগস, ইমেজ অপটিমাইজেশন, যা যা আছে সবই কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা কিওয়ার্ড নিতে পারি, কিওয়ার্ড খুঁজতে পারি, এবং কিওয়ার্ড আর কি একটা আমরা নিব আর কি, কিওয়ার্ড খুঁজবো আর কি আমরা। এটা দিয়ে আজকে ক্লাস হলো অন পেজ এসইও। অন পেজ এসইও মানে তো বুঝি পেজের মধ্যে যে আমরা কিওয়ার্ডস গুলা নিব, ওগুলা হলো অন পেজ এসইও। তো আমরা এখন এটা কেটে আমরা একটা গুগল এই শিট ডকুমেন্ট নেই। আমি আমার এই অ্যাকাউন্টে যাই, এখান থেকে একটা ডকুমেন্ট নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই।
এখানে লিখি এটা কিওয়ার্ড রিসার্চ ফর LDM 72। দেখি অন পেজ কিওয়ার্ড রিসার্চ ফর LDM 72। তো আপনি আমরা এখন কিছু কিছু কিওয়ার্ড আর কি দেখবো, চেষ্টা করব। তো আমি নর্মালি একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতে ইচ্ছুক, সেটা হলো মনিটর। তো মনিটর আমরা এটা চিন্তা করি, কারণ হলো মনিটরে অনেক ধরনের টপিক আছে, আমরা সবাই মিলে চেষ্টা করব, ঠিক আছে? শুধু আমি না, আপনারা আমাকে হেল্প করবেন। তো ধরেন আমরা প্রথম দেই হলো মনিটর। তো আমরা একটা এই ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডোতে আমরা সার্চ করলে আর কি আমাদের জন্য ইজি হয় সবকিছু খুঁজতে। জি, বলেন। আরিফ হোসেন বলেন। দেখতেছি, দেখছি। তো আমরা গুগলে যাব। যদি আমার যে এই ক্লায়েন্ট আছে, সে যদি তার কন্টেন্টটা ধরেন সে আমাকে বলেছে আমার মনিটর দিয়ে, ও প্রবলেম নেই। আমাদের যে কাস্টমার, সে বলল আমাকে মনিটর দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দাও। তো আমাদের এখন এই মনিটর দিয়ে কন্টেন্ট বানাতে হবে। ধরুন একটা অন পেজ এসইও করব, বা আমাদের কিওয়ার্ড আর কি বানাবো। কিওয়ার্ড গুলা কি করব, মনিটর দিয়ে বানাবো। তো আমাদের কি কি মনিটর লাগতে পারে, তো সেগুলা দিয়ে ইয়ে করার ইউএসএ বেসড আর কি করব। ধরেন আমাদের কাজ হলো ইউএসএ বেসড করা। তো প্রথমত আমি একটা ইনকগনিটো উইন্ডো নিলাম। এখন আমার সেটিংস অপশনে যাব। তারপরে এখান থেকে সার্চ সেটিংস এ অপশনে যাব। এরপর আমি অন্য সেটিংস যে অপশনটি আছে এখানে যাব। পরে ভাষা ও অঞ্চল এদিকে যাব। পরে এখানে ভাষাতে যাব, ইংলিশে যাব, রিজিয়নে যাব, এখান থেকে ইউনাইটেড স্টেটসে যাব। ওকে, আমরা কিভাবে জায়গা চেঞ্জ করলাম এটা ভালো মতো বুঝেছি, যে আমরা ইউনাইটেড স্টেটসে নিলাম। এখন আমরা একটা সার্চ দিব মনিটর। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই কিওয়ার্ড আছে। তো আর কি কি কিওয়ার্ড আমরা পেতে পারি, আমরা সার্চ দিয়ে দেখি। পরে যাব গেমিং মনিটর, দেখেন গেমিং মনিটর কিন্তু চলে আসছে। তো গেমিং মনিটরও কিন্তু অনেক ধরনের এই গেমিং মনিটরও একটা ভালো কিওয়ার্ড। আমরা এটাও নিচ্ছি। দেখি যে গেমিং মনিটর দিয়েও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, এবং অনেক বড় অডিয়েন্স আছে। আর কি টাইপের মনিটর আছে আমরা সবগুলো একটা একটা করে নিব। তো আমরা নিলাম গেমিং মনিটর। এখন আর কি, আমি আগেও বলেছি যে হেডফোনও নেওয়া যায়, কিন্তু হেডফোনে কিন্তু আপনার যে হেডফোন দিয়েও নেওয়া যায়, পেনবোর্ড দিয়ে আর কি কি করা যায়। মনিটর দিয়েই চেষ্টা করি, নাকি হেডফোন দিয়ে নিতে চাচ্ছেন? হেডফোন দিয়ে করলে আর একটু ছোট হয়ে যাবে। আপনি বলেন, আপনি বলতে চেয়েছেন লাগলে হেডফোন দিয়ে করি, আপনি যে চাচ্ছেন। ওকে, মনিটর দিয়ে করি। আপনি চাইলে হেডফোন দিয়ে করতে পারি, আমার কোনো সমস্যা নেই। তো গেমিং মনিটর দিয়ে করি। এখন কথা হলো গেমিং, আমি আগেও বলেছি লং টেল কিওয়ার্ড, তারপরে শর্ট টেল কিওয়ার্ড আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু চেঞ্জ করে কিন্তু করতে পারি। তো কেমনে, ধরেন বেস্ট গেমিং মনিটর, এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, আপনি তো একটা বলে দিলেন। এটা কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক এসিও ভিত্তিক করব, তখন কিন্তু করে দিব বেস্ট মনিটর ইন বাংলাদেশ। এখন কথা হলো আমরা যদি দেই
বেস্ট বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে দেই, তাহলে কিন্তু আরেকটা চলে আসে আমাদের কিওয়ার্ড। তো এই যে এখন নেক্সট আর কি কি আছে আমরা একটু চিন্তা করি। ভাইয়া যেমন লিখলেন যে এই বেস্ট বেস্ট গেমিং মনিটর ইন বাংলাদেশ, আমি যদি এটা সার্চ দিই বেস্ট মনিটর নেয়ার মি, এইটা দিয়েও কিন্তু একটা আসে। হ্যাঁ, নেক্সট ভাইয়াও বললো, এটাও দেই যে চিপ মনিটর, চিপ প্রাইসড মনিটর, তারপর দেই আমরা কি দিয়েছি এটা মনিটর প্রাইস, মনিটর প্রাইস তো বেশ মনিটর, না মনিটর প্রাইস দেওয়া হয়নি, দেন মনিটর প্রাইস মানে মনিটর প্রাইস দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিই সেকেন্ড হ্যান্ড মনিটর, কিন্তু এটা পরে আসি, আমরা আগে নর্মাল গুলো আসি, আগে নর্মাল গুলো আসি। এখন আমরা চিপ মনিটর তো দিলাম, এখন আর কি দিতে পারি, এরপরে কিন্তু আমরা আসতে পারি গেমিং মনিটর, আর একটা কিন্তু অপশন আছে 4K। আমরা কিন্তু একটু আগে দেখলাম আমি যখন গেমিং মনিটর ক্লিক করলাম তখন কিন্তু 4K আসছিল, তার মানে গেমিং মনিটর 4K কিন্তু একটা ভালো ওয়েট ওয়ে না, বেশ মনিটর ইন ওয়ালটন দিব না, জি এলসিডি মনিটরও হবে, আমরা এলসিডি মনিটরও দিব। দেন ভাইয়া বলেছে এলসিডি মনিটর দিয়ে দিই, তখন আমাদের তখন নিশ হয়ে যাবে, এক্সেলেন্ট মনিটর ভালো হবে না, এক্সেলেন্ট মনিটর এজন্য ভালো হবে না, সবাই কিন্তু এক্সেলেন্ট বানান ভুল করবে। আপনার চিন্তা করতে হবে যে এমন কিছু দিতে যেটা মানুষ ভুল না করে। আন্ডার 10K দিলে সবাই 10K দিবে না, হ্যাঁ আলট্রা ওয়াইড মনিটর আমরা দিতে পারি, তাহলে আলট্রা ওয়াইড মনিটর দেই, মনিটর প্রাইস দেওয়া হয়েছে, এখন আলট্রা ওয়াইড মনিটর দিলাম। তো আলট্রা ওয়াইডের মধ্যে যদি আমরা ওয়াইড আলট্রা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মনিটর হয়ে যায়, মনিটর হয়ে যায়। এলইডি এলসিডি মনিটর দিয়ে দিয়েছি, আলট্রা ওয়াইড গেমিং মনিটর, আলট্রা ওয়াইড গেমিং মনিটর একটু কম আর কি নেয়, এটাও দিয়ে দেখি, আমরা চেষ্টা করে দেখবো, দেখি আলট্রা ওয়াইড গেমিং মনিটর আছে নাকি দেখি, এটা মনে হয় খুব নিশ হবে, এরকম আর কি একটু কম পাওয়া যায়, দেখি এটাও রাখি। তারপরে দেখি হলো আলট্রা ওয়াইড গেমিং মনিটর নিলাম, ওয়াইড মনিটর দিয়েছি, ওয়াইড মনিটর দিয়েছি, বেশ মনিটর তো আপনার ওইখানেই পড়ে, কার্ট মনিটর লিখি নেই না, তো আমরা কার্ট মনিটর লিখি, কার্ট মনিটর লিখলাম। এখন নেক্সট কিন্তু আরেক টাইপের মনিটর কিন্তু পাওয়া যায়, সবাই আশা করি জানেন, সেটা হলো পোর্টেবল মনিটর। আমরা দিয়ে সার্চ দিয়ে দেখি, জি পিসি মনিটরও আছে, ওইটাও দিব, সমস্যা নেই, পিসি মনিটরও, মনিটরের নামই হলো পিসি মনিটর। দেখেন পোর্টেবল মনিটরও কিন্তু ইউজ করা যায়। দেখি তাহলে স্মার্ট মনিটর দিয়ে দেখি, স্মার্ট মনিটর আছে নাকি, এই যে স্মার্ট মনিটরও আছে, স্মার্ট মনিটরও আছে, তাহলে স্মার্ট মনিটরও একটা কিওয়ার্ড ইউজ করা যায়, দেই। বেস্ট পিসি মনিটর বলছেন, বেস্ট পিসি মনিটরও দেই। তো পোর্টেবল মনিটর যে দিলাম, পোর্টেবল মনিটরের কিন্তু আমি যদি এখানে লিখি, এখানে আসি, পোর্টেবল মনিটর স্ট্যান্ডও কিন্তু আছে, এটাও কিন্তু আমার কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়। আমি যদি একটু নামি এখানে দেখবো যে এখানে ভালো ইউজ আছে কিন্তু অ্যাবাউট এতগুলা রেজাল্ট, তার মানে কিন্তু মোটামুটি ভালো এটা চাহিদা আছে। তো পোর্টেবল মনিটর স্ট্যান্ড দিতে পারি। তারপরে ধরেন পোর্টেবল মনিটর যে দিলাম, এটা কিন্তু একটু আগেও আমি দেখলাম
যে ফর ল্যাপটপ, এটাও কিন্তু আসে। তো পোর্টেবল মনিটর স্ট্যান্ড ফর ল্যাপটপ এটাও কিন্তু চলে আসে। আর কি কি আছে আমরা যদি দেখি, পোর্টেবল মনিটরের আরেকটা নাম হলো এক্সটার্নাল মনিটর। এই জন্য আমি মনিটর দিয়ে বললাম মনিটরের অনেক ধরনের ভাগ আছে, যেটা আমরা কিন্তু সার্চ দিতে পারি। এই জন্য আমি এটা চয়েস করি ক্লাসের মধ্যে, এক্সটার্নাল মনিটর। এক্সটার্নাল মনিটর কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, পোর্টেবল মনিটরে একটা নাম হলো এক্সটার্নাল মনিটর। তো এক্সটার্নাল মনিটরও একইভাবে, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। এখন কথা হলো, আমি কিন্তু কালকে মানে লাস্ট ক্লাসে কিন্তু কিছু এই এভার লাস্টিং অনেক হইতে পারে। আমি যে ওয়েবসাইটে কাজ করব সেই ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ড, সেটার জন্য যেটা বেশ সেই কিওয়ার্ডটা হতে পারে, যাতে ইজি বোঝার জন্য ফ্রি টুল আছে কিনা। যে আমি ওগুলো আস্তে আস্তে আসবো। তো এক্সটার্নাল গুলা পরে আমরা কিছু কিছু কিওয়ার্ড গুলো আছে যেগুলো এভারগ্রিন কিওয়ার্ড, সেগুলো কিন্তু ইউজ করতে পারি। যেমন ধরেন হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। তো যদি আমাদের যে যে সেলার থাকবে বা যে কাস্টমার থাকবে, ওনার ওনার সাইটে বা ওয়েবসাইটে বা যেখানেই আছে, আমরা যদি এরকম কোনো কিওয়ার্ড বসিয়ে দিই, তাহলে কিন্তু ওইটা ভালো র্যাঙ্ক করবে। কারণ এগুলো কিন্তু প্রায় মানুষ সার্চ দেয়। তো দুই একটা এভারগ্রিন কিওয়ার্ডও ইউজ করতে পারি। এখন কথা হলো, ভাইয়া যেটা জিজ্ঞেস করলো, এমন কোনো কি কিছু নাই যেগুলো আমাদের কিওয়ার্ড সেটিংস এর জন্য হেল্প করতে পারে? হ্যাঁ আছে, কিছু জিনিস আছে যেগুলো আমরা হেল্পে নিতে পারি। আমরা এই জন্য আমাদের ব্রাউজারে আসি, নর্মাল ব্রাউজারে। এখান থেকে আমি গুগলে যাই, গুগল থেকে এখানে সার্চ দিই কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করে দিব, অ্যাড টু ক্রোম দিয়ে দিব, অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশনটা অন হয়ে গেল। এরপরে আরেকটা এক্সটেনশন অন করব, সেটা হলো উবার সাজেস্ট এক্সটেনশন। এটাও অ্যাড টু ক্রোম দিয়ে দিব, অ্যাড এক্সটেনশন। তাহলে দুটি এক্সটেনশন আমার অন হয়ে গেল। এরপরে আমি এখানে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে ঢুকবো। এখন আমার যে ডিটেলস অংশটা আছে সবাই দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড সার্ফারার অন আছে, উবার সাজেস্ট অন আছে। আমি একটা দিয়ে কাজ করবো আপাতত, আজকে একটার কাজ দেখাই। দুটার কাজ একই, কিন্তু একটার কাজ আমি আজকে দেখাবো। তো তারপরে আমি ডিটেলস অপশনে যাই। ডিটেলস অপশনে গিয়ে আমি একটু একবারে সবার নিচের দিকে যাব। সবার নিচের দিকে গিয়ে অ্যালাউ ইনকগনিটো এখানে আমি অন করব। তাহলে কি হবে, এই এক্সটেনশনটা আমার ইনকগনিটো উইন্ডোতেও কাজ করবে। এটুকু কি সবাই ক্লিয়ার? তারপর ব্যাক করব। একইভাবে এটাও আমি ডিটেলসে গিয়ে ইনকগনিটোতে অন করে নিব। যখন আমি এটা অন করব, তখন যাতে আমার ইনকগনিটো মোডে অন হয়ে থাকে। এখন আবার আমার ইনকগনিটোতে চলে যাই। এখন আমরা একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমি এখানে মনিটর লিখি, আমাদের প্রথমটা। এখন দেখুন অনেক ধরনের ইন্টারফেস চলে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই ইউএসএ তে ওর সার্চ ভলিউম কত, 2001, 2001 × 1000 এটা হলো সার্চ ভলিউম। তো মনিটর কিওয়ার্ডস এর সার্চ ভলিউম কত, এত। তাই এটা ভালো, আমরা বুঝতে পেরেছি। এখন আপনারা যখন আর কি ঢুকবেন, তখন দেখবেন এরকম ছোট একটা ইয়ে আছে। এটা আপনার ডিসপ্লে করছে 5টা। তো এখান থেকে আমি 20টা নিয়ে নিব। 20টা নিয়ে নিলে আপনারা 20টা আর কি দেখতে পারবেন একসাথে। এখানে 89 পর্যন্ত আছে। তো আমরা যেগুলো আর কি নিয়েছি, এগুলো আমরা টেস্ট করে দেখি।
আমরা যে কটা নিয়েছি এগুলো কেমন কেমন ভালো নেই খারাপ এগুলো এটা টেস্ট করে দেখি। ধরুন আমরা এতক্ষণ যে নিলাম দুই একটা টেস্ট করে দিই। গেমিং মনিটর কপি করি, ইনকগনিটোতে যাই, তো আমরা কিন্তু দেখতে পারলাম যে এটার কিন্তু ভালো চার্জ ভলিউম আছে, এটা একটা ওয়ে। আর এখান থেকে আমরা কিন্তু আরো ধরনের পাচ্ছি, যে দেখেন 120 হার্জ মনিটর, এটারও কিন্তু মোটামুটি আছে, কিন্তু এটা 50%। ওভারল্যাপ কত, গেমস মনিটরও কিন্তু নেওয়া যায়, মনিটর ফর গেমস এটাও গেমিং নেওয়া যায়, মনিটর গেমিং এটাও নেওয়া যায়। এগুলা সবগুলাই কিন্তু এক একটা করে নেওয়া যায়। গেমস মনিটর নিয়ে রাখি এমনি। এভাবে করে আমরা রিসার্চ করে কিওয়ার্ড গুলা নিতে পারি, যেটা আমার দরকার সেভাবে আর কি নিতে পারি। এটুকু সবাই ক্লিয়ার যে কিভাবে আমরা কিওয়ার্ড সার্ভার ইউজ করে আর কি রিসার্চ করতে পারি। ওকে, এরপরে আমি আরেকটা টুল দেখাবো, সেটার জন্য আমার ইনকগনিটো মোডে না, সেটা হলো আমরা আমাদের এখানে যাই। এটা আমি আজকে আপনাদের জাস্ট দেখাচ্ছি, কিন্তু আপনারা এখন ইউজ করতে পারবেন না, আপনাদের ওয়েবসাইট লাগবে। যখন আমরা ওই গুগল গুগল অ্যাডস এর একটা অ্যাডস গুগল অ্যাডস দিয়ে যখন আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো তারপরও আজকের যেহেতু ক্লাস, সুতরাং আমি দেখাচ্ছি, সেটার নাম হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা হলো আপনার একটা শক্তিশালী টুল, কিন্তু এটা ইউজ করার জন্য আমি যেটা বললাম গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগে। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমে একটা ক্যাম্পেইন চালু করা লাগবে। ক্যাম্পেইনটা চালু করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। তো আপনাদের এই ওয়ার্ডপ্রেস ক্লাস শেষ হওয়ার পরে গুগল অ্যাডস এর একটা ক্লাস আছে। গুগল অ্যাডস এর ক্লাস করার সময় আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ওয়েবসাইট দিয়ে আর কি চালু করবেন। আপাতত দরকার নেই, কিন্তু জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে গুগল প্ল্যানারটা ইউজ করতে হয়। তো এখান থেকে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, গো টু কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলে আমার ওয়েবসাইটটা এখন অ্যাক্টিভেট না দেখে এই গুলা দেখাচ্ছে। আপনার ওয়েবসাইটটা অ্যাক্টিভ হলে আর কি এই জিনিস দেখা যাবে না, যে আমার ওয়েবসাইটে কোনো অ্যাড দেখা যাচ্ছে না। তো এখন ডিসকভার নিউ কিওয়ার্ডস এই যে অপশনটি আছে এখানে ক্লিক করব, তখন সে আমাকে বলবে কিছু কিওয়ার্ড দিতে। ধরুন আমাদের যে বেশিরভাগ কিওয়ার্ড যেগুলো পেয়েছি, কয়েকটা কিওয়ার্ড দেই। একটা হলো মনিটর, একটা হলো গেমিং মনিটর, ওয়াইড ওয়াইড মনিটর, আলট্রা মনিটর, আর পোর্টেবল মনিটর দিই। আপনি যে করে দিতে চান সে করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, যত খুশি দিতে পারবেন। কয়েকটা দিলেই, যেগুলো আর কি আপনি জাস্ট ক্যাটাগরি দিয়ে দিবেন, এক্সটার্নাল মনিটর দিয়ে দিবেন, এলসিডি দিয়ে দিই, এক্সটার্নাল না দিয়ে এলসিডি দিয়ে দিই, ওলেড মনিটর দিয়ে দিই। তো আমরা কি কি মনিটর আছে এগুলো দিয়ে দিলাম। এখন হলো আপনার যদি কোনো কিওয়ার্ড থাকে যেগুলা আর কি আপনি করতে যাচ্ছেন, এন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস, যেগুলো আর কি ফিল্টার আর কি করতে চাচ্ছেন, যেগুলো সাইটের কিওয়ার্ড গুলো আপনি বাদ দিতে চাচ্ছেন, এখানে আর কি দিবেন
যদি এমন কোনো ওয়েবসাইট থাকে, মনে করেন অ্যামাজন থাকলো বা এমন একটা ওয়েবসাইট আছে যেগুলোর বিষয়গুলো আর কি বাদ দিতে চাচ্ছেন, তাহলে আর কি এখানে দিবেন। আর একটা স্টার্ট উইথ ওয়েবসাইটে গিয়ে যে ওয়েবসাইটের সাথে আপনারটা ম্যাচ খায় এটা আমাদের দরকার বেশি, ওইটা আর কি ফিল্ড ক্লোজ রাখলেও হবে, ওইটা আমাদের বেশি দরকার নেই। তো এখান থেকে আমাদের ধরেন অ্যামাজন হোক, গুগল হোক, যেখান থেকেই হোক, মনে করেন আমাদের অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে, সেটা আমরা ক্যাচ করতে চাই, আমরা অ্যামাজনের এটা দিয়ে দিব, অথবা অ্যামাজন কি আমরা এখানে দিতে পারবো, অথবা দারাজ যেখানে দিয়ে দিতে পারবো। যে ওয়েবসাইটটা আছে যে আমরা ক্যাচ করতে চাই, যে তার কিওয়ার্ড গুলো আমার লাগবে, তো এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো আর কি ম্যাচ করে নিতে পারবো। তারপরে এখানে আমরা যে বাংলাদেশ দেওয়া আছে এটা চেঞ্জ করে দিব, যেহেতু আমি বাংলাদেশের গুলো চাই না, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস গুলো আমি এখানে সিলেক্ট করে দিব। তারপরে এখানে সেভে চলে যাব। আর কোনো কিছু নেই, পরে আমি এখানে গেটস রেজাল্ট দিয়ে দিই। এরপরে কাজ হলো ও শুধু গুগল খুঁজছে, এখানে আমি গুগল থেকে ক্লিক করে গুগল অ্যান্ড আদার সার্চ পার্টনার্সে ক্লিক করে দিই। তাহলে ও এখন সবগুলো সার্চ করবে। সার্চ করে দেখুন, আমরা যেগুলো এতক্ষণ ধরে সবাই মিলে রিসার্চ করলাম, মনিটর, ওয়াইড মনিটর, আলট্রা মনিটর, এলসিডি মনিটর, সবই কিন্তু আছে। এর মধ্যে কি কি আছে? অ্যাপেল স্টুডিও ডিসপ্লেটা আছে, এটা মনে হয় নাই আমাদের মধ্যে। এটার মান্থলি এভারেজ কত, এতগুলো সার্চ হয়েছে, এবং এটার কম্পিটিশন হাই। এন্ড কম্পিটিশন হাই আর লো মানে আমরা খুব ভালো মতো জানি যে যেটার কম্পিটিশন হাই, এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেই তাহলে উঠতে একটু কষ্ট হবে, কিন্তু এটা মান্থলি সার্চ বেশি। বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি? এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না বুঝতে পারেন আমাকে একটু বলেন যে বুঝতে পারিনি। এই কিওয়ার্ডের, মনে করেন ডেল মনিটর দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করলাম এই কিওয়ার্ডটা দিয়ে, এই কিওয়ার্ডের কম্পিটিশন হাই, মানে এটা দিয়ে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু একটু উপরে উঠতে কষ্ট হবে, র্যাঙ্কে উপরে উঠতে কষ্ট হবে, কিন্তু এরা সবচেয়ে বেশি সার্চ দেয়। তো সবাই বুঝতে পেরেছে, আমি দুইজনের ইয়েস দিয়ে বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছে। এবং এটার টোটাল বিট লো, টোটাল বিট, আমরা যখন ফেসবুকে কাজ করেছি আমি কিন্তু বিটের কথা কিন্তু বলেছিলাম, যে ফেসবুকে যখন ওই অ্যাড দেয়, অ্যাড কিন্তু বিটের উপরে ভিত্তি হয়, যে যে যত টাকা দিবে ততর উপরে বিট হয়। তো এরকমই ডেল মনিটরের উপর বিট হচ্ছে $0.42। এবং একইভাবে, জি সবই হাই, সবই হাই, কিছু কিছু লো, সেগুলোর আবার দেখবেন সার্চ ভ্যালিটি কম, বিষয়গুলো এরকমই। তো এগুলো থেকেই কম্পিট করে আমাদের উপরের দিকে উঠতে হবে। আমাদের ওয়েবসাইটকে এইগুলোই আর কি দেখে শুনে ইউজ করে, এজন্যই আমরা ব্যাকলিঙ্কও ক্রিয়েট করি, ইওয়ার্ডও ক্রিয়েট করি, এবং আর্টিকেলও দিই। এগুলো সবকিছু করে আর কি এসিও করি। এসিও তো অনেক বৃহৎ বিষয় না, আমরা জাস্ট একটা নিয়ে কাজ করি, সেটা হলো কিওয়ার্ড আর ব্যাকলিঙ্ক। আরো অনেক ভাবে আর কি মার্কেটিং করে আমাদের এসিও করতে হয়। নর্মাল এসিও, আরো অনেক ধরনের এসিও আছে। তো এটার কি দেখছি, বিট রেট হাই রেঞ্জ সবচেয়ে, এই কিওয়ার্ডের জন্য ডেল মনিটরের জন্য সর্বোচ্চ বিট রেট কত, $17.74 এই ডেল মনিটরের জন্য, ডেল মনিটর কিওয়ার্ডের জন্য একজন খরচ করেছে। এবং টপ পেজ বিট রেট পেয়েছে $42। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমি একটা দিয়ে আর কি বোঝানোর চেষ্টা করেছি যে একটা কিওয়ার্ডের ভ্যালু কত। তো মনে করেন আপনার এটা লাগবে, মোটামুটি আমরা এই ব্র্যান্ড ছাড়া সবগুলাই তো দিয়েছি, যেমন 188 হার্জ মনিটর, আমি জানি না আমরা যেটা দিয়ে কাজ করছি এটা কত হার্জের, কত ইঞ্চি, না হলে এগুলো নেওয়া যেত। তো আপনারা এখান থেকে অনেক ধরনের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। যেটা রিসার্চ করবেন, যে যে বিষয়ে, কেউ যদি হেডফোন দিয়ে যেমন করতে চেয়েছিলেন, এখানে হেডফোন গুলা লিখবেন, কিছু কিওয়ার্ড দিয়ে হেডফোন লিখলে আপনারা এখানে কিছু হেডফোন পাবেন, ওইটা তো আছেই। এখন ধরেন আমার এইটা, এই যে জিনিসগুলা এইগুলা যে আছে এগুলো আমি চাচ্ছি, তো এখানে আমার ডাউনলোড কিওয়ার্ডস আইডিয়াসে ক্লিক করি, তাহলে আমার এখানে সিএসভি ফরম্যাটে আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এখানে ডট সিএসভি তে ক্লিক করব। ক্লিক করলে
আমার এখানে একটু ওয়েট করতে হবে, সে ডাউনলোড করবে, ডাউনলোড হয়ে যাবে। এখন বলুন আমি কি এটা গুগল শিটসে দেখাবো নাকি নর্মাল এক্সেলে দেখাবো? কিসে দেখতে চান, গুগল শিটসে নাকি এক্সেলে? আপনারা যেটা বলবেন আমি সেভাবেই ক্লাস করাই। গুগল শিট, এক্সেল, অ্যাজ ইউর উইশ। এক্সেল, গুগল শিট, গুগল শিট, আপনার শিট, এক্সেল। আপনাদের তো কোনো ঠিকই নেই। গুগল শিট, গুগল শিট, ঠিক আছে, গুগল শিটই বেশি দেখছি। ওকে ওকে, গুগল শিট, গুগল শিট দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, আর দরকার নেই শিট বেশি। তো আমি এখানে যাই, এখান থেকে শিটসটা ওপেন করি, আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেই, এখান থেকে ইয়ে করে শিটসে যাই, তারপরে ব্ল্যাঙ্ক শিটসে নেই, তারপরে এখানে আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে আপলোডে যাব, পরে ব্রাউজে যাব, ডাউনলোড থেকে এই কিওয়ার্ডটা নিই। এটুকু সবাই বুঝতে পেরেছেন? পরে রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ডিটেক্ট অটোমেটিক্যালি দিয়ে ইম্পোর্ট ডাটা দিয়ে দিব। আর এখানে এটা দিয়ে দিব যে টেক্সট টু নাম্বারস করে দিবে, যেগুলো টেক্সট আছে এগুলো নাম্বারে চেঞ্জ করে দিবে। ইম্পোর্ট ডাটা দিয়ে দিলাম। তো যেগুলো একটু ওয়েট করব, আমার যেগুলো ডাটা আছে এগুলো সব আস্তে আস্তে আসবে। দেখুন আমরা যেগুলো আর কি নিয়েছি এগুলো সব আস্তে আস্তে এখানে চলে আসছে। তো এইটুকু বুঝতে তো আশা করি কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে আমরা যদি, এগুলো তো ফ্রি টুল দেখালাম, কারো কারো ইচ্ছা হয় যে আমাদের একটু পেইড টুল সম্পর্কে একটু জানান, যে আমরা পেইড করে আর কি আগাতে চাই। কারো যদি পেইড টুল সম্পর্কে ইন্টারেস্ট থাকে তারা গুগলে যাবেন, গুগল থেকে সার্চ দিবেন ACMRUSH, শিমুশ। এখান থেকে না গিয়ে ওইখান থেকে যাই, আমরা ইনকগনিটো মোডে যাই, ACMRUSH, শিমুশ। এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে ওদের ডিলস আছে, ওদের কাজই হলো এসইও টুল দিয়ে আর কি আপনার ওই কিওয়ার্ড চেক করা, মার্কেট চেক করা, এবং ওদের কিছু কিছু আপনার এই ডলার দিয়ে কিনে ওনাদের, আমরা যেটা আর কি ফ্রি করলাম, ওরা কিওয়ার্ড রিসার্চ আর কি আরেকটু বেশি, যেহেতু টাকা দিয়ে যেটা ভালো পাওয়া যায় তো জানি, একটা যেটা ফ্রি জিনিস দিয়ে একটু ফ্রি পাবেন, সেটা টাকা দিয়ে একটু ভালো জিনিস পাবেন। এটা হলো সিমরুশ। আরেকটা হলো যেটা আমি আমাদের কাছেও দেখিয়েছিলাম, এহারেফস। এহারেফস নিয়ে ক্লাসে বলেছিলাম, সবার কি মনে আছে? এরাও কিন্তু আপনাকে টাকা দিয়ে প্রথমে সাইন আপ করবেন, সাইন আপ ফ্রি, কিন্তু এর পরবর্তীতে যখন আপনি এদের কাছ থেকে কিওয়ার্ড গুলা কিনতে যাবেন তখন আপনাকে মান্থলি একটা সাবস্ক্রিপশন কিনে নিতে হবে, তাহলে আপনাকে যেটা আপনার দরকার সেটা আপনারা নিতে পারবেন। তো আপনাদের আজকের ক্লাস এইটুকুই। আজকের অন পেজ, ও ক্লাস তো শেষ হয়নি, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, পরে বলবেন স্যার দেখাইনি। ধরেন আমি একটা ওয়েবসাইট দিলাম, সেটা হলো ডাইনামিক্স, ডাইনামিক্স কি যেন ওয়েবসাইটের নাম, dynamicsbd.com। ওই যে আমি যেটা বললাম যে ওপেন হতে একটু সময় লাগে, সবাই তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের আমরা যদি একটু সোর্সে যাই, জাস্ট এটা দেখানোর জন্য আর কি দেখাচ্ছি। টুলগুলার প্রাইস আপনার লগ ইন করলে বুঝতে পারবেন টুলগুলার প্রাইস কত।
আমরা দেখছি যেহেতু এসইও, এই টেকনিক্যাল এসইও তো ভালো করা না, তাই আর কি এটা লোড নিতে অনেক টাইম নিচ্ছে। তো টেকনিক্যাল এসইওটা কেন দরকার আশা করি বুঝতে পেরেছি, স্পিডটা খুবই স্লো। যদি টেকনিক্যাল এসইও খুব ভালো হতো এই সাইটের আরো খুব দ্রুত আর কি ঢোকা যেত। তো ইউজার ইন্টারফেস খুবই দরকার আর কি একটা ওয়েবসাইটের, এজন্য আর কি এটা একটা দামি ওয়েবসাইট ধরেন। তো আমি এখানে এই যে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমাদের এই পেজের সোর্স গুলা দেখাবে। তো আমরা বেশি কিছু দেখাবো না, আমি এইচটিএমএল ডাব্লিউ3 স্কিলসে যাই। রাইটিং সেলস যাই। এখান থেকে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের দুটো জিনিস লাগবে, একটা মেটা ডেসক্রিপশন, আর একটা হলো মেটা কিওয়ার্ডস। তো আমি এটা আগে এখানে পেস্ট করি বডিটাকে। আমি এটা পেস্ট করলাম। একটু ইয়ে করে দিই, আপনারা তো কিছুই মনে বুঝতে পারছেন না। মেটা নেম এটা বাদ দিই, লিঙ্ক থাকুক। তো এখানে আপনি দেখুন, আমরা আমরা যে সার্চ দিলাম, এখানে কোনো মেটা কিওয়ার্ডস দেখতে পাচ্ছেন? মেটা ডেসক্রিপশন আছে, মেটা রুটস আছে, কিন্তু এখানে মেটা কিওয়ার্ডস কিন্তু লেখা নাই। আমাদের কি আমি বলেছিলাম কি, আপনার ওয়েবসাইটে আপনার মেটা ডেসক্রিপশন না হয় মেটা কিওয়ার্ডস একটা থাকবে। কন্টেন্ট লেখার পরে এখানে এরকম থাকবে। আমি কি বুঝতে পেরেছি? যেখানে আমরা মনিটর লিখবো কমা দিয়ে, কমা দিব, গেমিং মনিটর লিখবো, একসাথেও লিখতে পারি, কমা দিব, তারপরে বাকি যেগুলো আছে ওভাবে করে লিখবো, এলসিডি মনিটর। আমি কি বুঝতে পেরেছি? এখন কথা হলো এই জিনিসটা কি, মেটা ডেসক্রিপশনটা কি? আমি বললাম কি আমরা কিওয়ার্ডসে তিনটা জায়গায় কাজ করি, একটা টাইটেল, একটা আপনার ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড। এই বিষয়টাকে আগে ক্লিয়ার নাকি আগে একটু বলুন। আমি বলেছি যে তিনটা জায়গায় কাজ করি, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড। এই বিষয়টা ক্লিয়ার সবার? ইয়েস আর নো বলুন। ওকে, তাহলে এখন কথা হলো আমি এখান থেকে কেটে যাই, এখান থেকে কেটে যাই। এই ওয়েবসাইটটা দেখলাম। এখন এই যে ডাইনামিক্স বিডি যে ওয়েবসাইটটা আছে, এটা আমি কপি করি। কপি করে ধরেন আমি বিং এ যাই। বিং তো চিনি, অন্য সার্চ ইঞ্জিনে যাই। বিঙ্কো টিঙ্কো না, বিং, বিআইএনজি, বিং। বিং সার্চ ইঞ্জিনে যাই। এখানে আমি এই ওয়েবসাইটটা সার্চ দিই। দেখুন, একটা ওয়েবসাইট যখন আমরা সার্চ দিই, এর নিচে কিছু লেখা আসে না? এক্সাম কালকে। রিপিট, বুঝেন স্যার আমি ক্লিয়ার না। আরমিন আক্তার, বিষয়টা আমি আবার বলছি। আমি বলেছি যে আমরা যে কাজ করব এসিও তে, আমরা তিনটা জায়গা নিয়ে কাজ করব। একটা হলো এই টাইটেল। টাইটেলটা কি? ডাইনামিক্স বিডিতে গেলাম, এই যে দেখুন টাইটেল হলো এই যে এখানে যে ডাইনামিক্স বিডি লেখা আছে না, ডাইনামিক্স বিডি সলিউশন। আপু দেখছেন ডাইনামিক্স বিডি সলিউশন যে লেখা আছে, এই যে উপরে যে লেখা আছে ডাইনামিক্স বিডি সলিউশন, এটা হলো টাইটেল। তো আমরা কি বললাম, কি কি কাজ করব? একটা হলো টাইটেল, একটা হলো আপনার ডেসক্রিপশন, একটা হলো কিওয়ার্ডস। এটা ক্লিয়ার তো?
কিওয়ার্ডস দিয়ে কিভাবে কাজ করবো এটা ক্লিয়ার হয়েছেন? আরমিন আক্তার আপু, ভাইয়াবি আপু যা করবেন, এটা ক্লিয়ার হয়েছেন যে কিওয়ার্ড দিয়ে কিভাবে কাজ করব? ওকে। এখন আমি বুঝাচ্ছি যে টাইটেল দিয়ে কিভাবে কাজ করবো, এটাও শেয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছেন। এখন কাজ হলো ডেসক্রিপশনটা। আমরা যে এখানে ডেসক্রিপশনটা, এখানে কি লেখা আছে? উই প্রোভাইড হাই কোয়ালিটি প্রোডাক্ট উইথ এক্সেলেন্ট সার্ভিস, এটা লেখা আছে না? আমি তো এখান থেকে কপি করেছি, তাই না? আমি যদি বিং এ সার্চ দেই, বিং এ যদি, এই যে ওইখানে তো গেলাম, হয়ে গেল, আবার যাই, এই যে বিং এ যে সার্চ দিলাম, বিং তো চিনেন মাইক্রোসফটের, আপনার সার্চ ইঞ্জিন হলো বিং। বিং এ যদি ওদের ওয়েবসাইটে সার্চ দিই, ওদের ওয়েবসাইটটা কিন্তু প্রথমেই আসে। তো আপনি এখানে কি দেখছেন? ওয়েবসাইট সম্পর্কে কি লিখছে? উই প্রোভাইড হাই কোয়ালিটি প্রোডাক্ট এন্ড এক্সিলেন্ট সার্ভিস। আরমিন আক্তার, এই কথা আর ওই কথা কি সেম? আপনি আমাকে বলেন, এই কথা আর ওই কথা কি সেম? ইয়েস বা নো বলেন। হ্যাঁ, তাহলে যে ওয়েবসাইটটি বানিয়েছে, সে যদি এখানে লিখতো যে, ধরেন এখানে লিখতো যে উই আর সফটওয়্যার কোম্পানি, তাহলে কি এটা এখানে শো করতো না এই জায়গায়? এখন বুঝতে পেরেছেন মেটা ডিসক্রিপশনটা কি? শুধু আরমিন আক্তার না, আর যারা যারা আছে সবাইকে বুঝতে পেরেছেন? তো আমরা কিভাবে এই গুগলকে বুঝাতে পারবো যে আমাদের কন্টেন্টটা কি, এটা তো বুঝতে পেরেছেন? আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়েবসাইট যখন, আমাদের ওয়েবসাইটে ঢোকার আগে প্রথমে মাথায় আর কি ধরে, যখন আমাদের এই ডিজিটাল পোকা বা ওই বট বা স্পাইডার যখন যায়, সর্বপ্রথম হেডে আসে। হেডে আসার পরে লিংক ধরে, এটা আর কি উপরে থাকে, টাইটেলের পরে লিংকে যায়। লিংক থেকে আপনার যেগুলো আর কি থাকে, স্টাইল শিট থাকে, একটা রিলেশন দিচ্ছে ক্রনিকল, আরো অনেক যেগুলো আছে এগুলা ধরে। ধরার পরে সে মেটা ট্যাগ ধরে আর ডেসক্রিপশন ধরে। এখন বুঝতে পেরেছি, যদি আমি কিওয়ার্ডটা এখানে দিয়ে দেই, কিওয়ার্ডটা যদি ডেসক্রিপশনে দেই, আর কিওয়ার্ডটা যদি আমার এই কিওয়ার্ডের মধ্যে দেই, আমার ওয়েবসাইটে কি র্যাঙ্ক করার সম্ভাবনা আছে? ইয়েস নাকি নো? সম্ভাবনা থেকে যায় না? হ্যাঁ। এখন আমি বললাম যে, এখন আমি বললাম যে আপনার এই, এটার মধ্যে কিওয়ার্ডস কেন নাই? আমরা যে ডাইনামিক্স যে দেখলাম, এটার মধ্যে কিওয়ার্ড কেন নাই? এটার একটাই কারণ, এটা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, এজন্যই আর কি আপনার এটা দিয়ে করা হয় না। ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইন দেওয়া থাকে। টেমপ্লেটস অ্যাডজাস্টিং টেম্প্রাইস নাকি কি জিনিস আমি বুঝিনি। টেমপ্রেস কি জিনিস? টেমপ্রেস চিনি না। টেমপ্রেস চিনি না। না, চিনি না। টেমপ্রেস চিনি না আমি। আখতারুদ্দিন চৌধুরী আমার বললেন, তারপর বুঝতে পারবো। তো আপনাকে আমি ইয়ে করবো নি, আনমিউট করবো নি, আপনি আমাকে বললেন, আমি চেষ্টা করবো। তো আমি যেটা বললাম, যে এই ওয়েবসাইটটা আপনার যেহেতু কিওয়ার্ড আমি পাচ্ছি না, এর মানে, যেহেতু কিওয়ার্ড নাই, এর মানে হলো উনি আপনার প্লাগইন ইউজ করেছে। যেমন ইও এসইও একটা প্লাগইন আছে, আর একটা র্যাঙ্ক ম্যাথ এসইও একটা প্লাগইন আছে। এগুলা প্লাগইন ইউজ করে ওই ওর মধ্যে আপনি যদি কিওয়ার্ড গুলা লিখে দেন, ও ইনজেক্ট করে দেয়। ওই ইনজেক্ট করে দিলে আপনার আলাদাভাবে আর কি মেটা কিওয়ার্ড লেখা থাকে না, কিন্তু অটোমেটিক এসইও হয়ে যায়। আমি ক্লিয়ার? ওকে। তো যদি কিওয়ার্ড না দেখেন, তার মানে ওই কারণে কিওয়ার্ড দেখেন নাই, কিন্তু কিওয়ার্ড আছে। যদি আমরা নর্মালি এই হাত দিয়ে কিওয়ার্ড করতে যাই, তখন আমাদের এভাবে লিখতে হয়।
তো আজকের অন পেজ এসিও সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব কোশ্চেন গুলো নেওয়ার। নাসরিন আক্তার বলেন। নাসরিন আক্তার বলেন। ওকে। মনিমুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের ক্লাসটা আমি মনোযোগ দিয়ে শুনলাম। ঠিক আছে, আমাকে বুঝাতে পেরেছি কিছু? পুরো ক্লাসটা আসলে কিসের ভিত্তিতে হইতেছে আমি ক্লিয়ার হতে পারতেছি না। কোন জিনিসটা আপনি ক্লিয়ার হননি? আপনি তো ক্লাসের দিকে হ্যাঁ, বলবেন, আমি তো সবাইকে সুযোগ দিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই এটা বুঝেননি এটা কি আপনি? এটা কি স্যার আসলে ওয়েবসাইট খোলার ক্ষেত্রে লাগবে না? আপনি ওয়েবসাইট খুলেন, কিওয়ার্ড আপনার সব জায়গায় লাগবে। আপনি ধরেন আপনি একটা পি ইন্টারেস্ট তো বুঝছেন নাকি? পি ইন্টারেস্ট বুঝেন নাই? জি, প্রিন্টার। পি ইন্টারেস্টে যখন একটা কিছু লিখবেন, জি তখন নাসরিন আক্তার আপনাকে আমি আনমিউট করেছি। যখন আপনি ধরেন পি ইন্টারেস্টে একটা কিওয়ার্ড লিখবেন, জি, তখনও আপনার লাগবে। ঠিক আছে? তখনও আপনার লাগবে। আপনি যখনই যেটাই যাই করুন, সবকিছুর জন্যই আপনার লাগবে, যাই করুন। স্যার আগের ক্লাসে কি এই ক্লাসের কোনো অংশ ক্লাস করানো জি, হয়েছিল? লাস্ট ক্লাসে আমি এসিও, লাস্ট ক্লাসে আমি করেছিলাম কিওয়ার্ড কত প্রকার কি কি। ঠিক আছে, এটা নিয়ে আমি ক্লাস করিয়েছি। তার আগের ক্লাস আমি করিয়েছি এসিও কাকে বলে। কারণ আমি এক নাগারে যদি না কিছু করাই, আপনারা কিছুই বুঝবেন না। এসিও অনেক বড় একটা জিনিস, অনেক কঠিন একটা বিষয়। আগের ক্লাসগুলো না স্যার দেখলে আপনি বুঝতে পারবেন। স্যার আগামীকালকে কি আমাদের পরীক্ষা? জি, আগামী কালকে না, আগামী শনিবারে। শনিবার আগামী ক্লাসে আগে রেকর্ডিং ক্লাসটা তিনটা ভালো মতো, আগে রেকর্ডিং দুটা ভালো মতো দেখেন। আশা করি আপনার যেগুলা সমস্যা ওগুলা সলভ হবে। ঠিক আছে? না হলে আপনি, যারা আর কি আছে ক্লাসে ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারাও হেল্প করবে। নাসরিন আক্তার আপনাকে আমি আনমিউট করেছি, আপনি দেখতে পারুন। আপনার কথা বলতে হবে। আর আমি একটু সেন্ড ফাইলস, কেন আমি সেন্ড ফাইল করতে পারবো না কেন? দেখুন আমি আপনাকে আনমিউট করেছি, কিন্তু আপনি কথা বলছেন না। নাসরিন আক্তার না? ওকে, আপনাকে আমি আবার আনমিউট করেছি, দেখুন। জি, আপনাকে আমি আনমিউট করেছি, আপনার কথা বলতে হবে। নাসরিন আক্তার, আপনাকে আমি আনমিউট করেছি। আপনি আনমিউট অবস্থায় আছেন, কথা বলেন। কথা না বললে আমি আপনাকে হেল্প করতে পারবো না। হ্যালো, আপনি কথা বলেন, কথা বলেন। আপনি আপনি আনমিউট করেছেন কিন্তু আপনি কথা বলেন না কেন? নাসরিন আক্তার, ফেসবুক মনিটাইজেশন ক্লাস কি আছে? আপনি শুধু দেখাচ্ছেন, আপনার তো কথা বলতে হবে। ফেসবুক মনিটাইজেশনে কোনো ক্লাস কি আছে? ফেসবুক মনিটাইজেশনে ক্লাস নাই, ফেসবুকের পোস্টিং এর ক্লাস তো হয়ে গিয়েছে। আপনি জুম থেকে বের হয়ে এসে আবার ঢুকেন। নাসরিন আক্তার, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি যদি কথা না শুনতে পান আমি কি করে আপনাকে হেল্প করব?
জি, ইউটিউব নিয়ে ক্লাস হবে পরবর্তীতে। আপনাকে কিভাবে হেল্প করব? যে এখন আপনি ইয়েই বন্ধ করে দিলেন। কাজগুলো থেকে কি বেশি প্রশ্ন আসতে পারে? স্যার, লাস্টের প্রশ্ন থেকে বেশি প্রশ্ন আসতে পারে। আপনি বলেন আপনার সমস্যাটা কি। দাঁড়ান আমি দেখি, আমি চেষ্টা করি। আমি বলি আপনাকে, আপনি তো আমাকে আনসার দেন না। আপনি যদি আনসার না দেন, আগে এখানে আসেন। আপনি আমার রিকোয়েস্টটাও ডেনাই করছেন। আমি কিভাবে হেল্প করব? হ্যাঁ, আমি এখন কন্ট্রোল নিয়েছি। দেখি আপনার এখানে আসি। ডার্ক হয়ে আছে কেন? ঠিক আছে, আপনি করেন, আপনি করেন, দেখি। দেখি, বোঝার চেষ্টা করি, দেখি কি সমস্যা। সমস্যা নাই আহমেদ সৌরভ, ক্লাসটা করতে পারেন নাই। ভিডিও থাকবে, ভিডিও থাকবে। আপনার অ্যাপ, আপনার জুম অ্যাপটা নষ্ট হয়ে গিয়েছে একরকম। পরীক্ষা গুগল ফর্ম কখন দেওয়া হবে আমি বলেছি। জি, এগুলো আমি সবগুলো বলেছি আর কি, ক্লাসের মধ্যে বলেছি। আমি আবারও বলছি, দাঁড়ান। ক্লাসে আপনি মনোযোগ না দিলে তো সমস্যা। এই জানি। এক মিনিট দাঁড়ান। আপনাদের পরীক্ষা হলো সময় 40 মিনিট আর পূর্ণমান হলো 50। তো কয়টা প্রশ্ন থাকবে ওইটা আপনি ভিতরে ঢুকলেই বুঝবেন। ঠিক আছে? কোন কোন বিষয়ের উপর থাকবে এটা তো বলেই দিয়েছি আগে। যা যা থাকবে তার উপরে থাকবে। জি, আহমেদ চৌধুরী বলেন। আমি সৌরভ চৌধুরীর আহমেদ সৌরভের প্রশ্নটা নেই। আহমেদ সৌরভ বলেন। উনি দেখা থাকুক সেই সমস্যা। আহমেদ সৌরভ, আপনি বলেন কি সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন। আপনি তো ক্লাসটাই তো করতে পারি নাই, কারেন্ট ছিল না লোডশেডিং এর কারণে। কিছুই সমস্যা বুঝতে নাই, পারি নাই। সমস্যা নাই। আপনি ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। না হলে নেক্সট ক্লাসে আমাকে বললেন কোনটা বুঝেননি। আর ওকে? ওই ই প্রশ্নটা কি গুগল ফর্মে কখন দেওয়া হবে? পরীক্ষার সময় আর আর ক্লাসের সময় আপনার আর কত মার্কের এক্সাম? 40 মার্কের। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সায়েদ আবিদ হোসেন বলেন। সায়েদ আবিদ হোসেন বলেন। সায়েদ আবিদ হোসেন বলেন। স্যার, জি জি, সায়েদ আবিদ হোসেন বলছেন স্যার আজিজুল ক্লাসের বলছিলাম। শুরুতে। জি বলেন, আপনি বলেন। স্যার, ওই যে আমার হঠাৎ করে গতকালকে থেকে ল্যাপটপটা সমস্যা হয়েছে। তো জি ল্যাপটপটা ওপেন হচ্ছে না, স্ক্রিনটা
তো জি, কালকে তো ওই শনিবারে যখন পরীক্ষাটা হবে তখন তো আমি ল্যাপটপ ছাড়া দিতে পারবো না। ওই গুগল মোবাইলে শিট দিতে তো পারবেন। মোবাইলে খুলবে মোবাইল, না? হ্যাঁ কেন খুলবে না, অবশ্যই খুলবে। যার মোবাইল ইউজ তারা খুলবে? পরীক্ষা দিবে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আমি ওটা মোবাইলে নিয়ে জাস্ট খুব আপনার চিন্তিত স্টুডেন্ট আছি। আইডি নিয়ে, জাস্ট স্টুডেন্ট আইডি লাগবে। হ্যাঁ, স্টুডেন্ট আইডি আছে, হ্যাঁ স্টুডেন্ট তাহলেই আইডি হবে, আমি জোর করে তাহলেই রাখবো। হবে, আর কিছু লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, এমসিকিউ যেহেতু বেশিরভাগই, তারপরে তাহলে দিতে পারলে ভালো, ওই জন্য আমি খুব টেনশন করতেছি। হ্যাঁ, ওকে। আর ওকে। আজকের ক্লাসটা তো আসলে একটু জটিলই ছিল, তো জি ওইটা আমি চেষ্টা আবার করেছি মনে আর দু কি। একবার দেখলে। জি। জি জি জি, দু একবার দেখলে হয়তো পেরে যাবো। জি। ওকে, থ্যাংক ইউ। ওকে। নাসরিন আক্তার, আপনি বলেন সমস্যাটা কি, বা লেখেন, আপনি না হলে লেখেন। আমি আপনাকে দেখেন নাই ক্যান্সার, আপনাকে আপনাকেই দিয়ে রাখছি, আপনার তো কথা বলতে হবে। নাসরিন আক্তার, আপনি দেখেন না কেন? আপনাকে আমি অলরেডি, দেখেন, আপনাকে আমি অলরেডি আমি অন করে রাখছি, আপনার স্ক্রিন ইয়ের অন। আপনি প্রবলেমটা দেখেন। দুজনকে আমি অন করে রাখছি, দুজনকে আনমিউট করে রাখছি। নাসরিন আক্তার, আপনাকে আমি অন করছি, আনমিউট করেন। আপনাকে আনমিউট করেছি। নাসরিন আক্তার, এই নামের যে দিদিও আছে তাকেও আমি আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। জি, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি ঠিক আছে আচ্ছা বলেন। স্যার, আমি মোবাইলে মোবাইলে এক্সামটা কিভাবে দিব? আপনি আপনার এখানে আছে, ওইখানে ঢুকে জাস্ট দিয়ে দিবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে গুগল ফর্মে নিয়ে যাবে। আপনার স্টুডেন্ট আইডি চাবে, স্টুডেন্ট আইডি দিলে আপনার ওইখানে নিয়ে নিবে, এইটুকু, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। ওকে। নাসির তার ইয়েলো পেজেসে কি সমস্যা? সায়েদ আবিদ আলী, আপনার তো সমস্যার সমাধান ছিল না? তাহলে আপনার হাতটা নামিয়ে দিই। আপনাকে আর্মিও করে রাখছি, আপনার যদি কথা বলার থাকে আপনি কথা বলতে পারেন। একজন ছিল, বলছিল যে তার কি জানি সমস্যা, হ্যাঁ ইন্সপেক্টর যান। ওয়েবস্কেপারে গেলেন। দাঁড়ান দাঁড়ান, আমি আমি আমি- দাঁড়ান 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 দাঁড়ান, আমি 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 করি, আমি করি, আমি করি। ক্রিয়েট সাইট ম্যাপ। ইয়েলো দিলাম। আপনার ল্যাপটপটা অনেক বেশি পুরানো তো, এজন্য অনেক বেশি স্লো কাজ করছে। দেখি আস্তে আস্তে কাজ করে নাকি, দেখি। অ্যাড নিউ সিলেক্টর, লিস্ট, মাল্টিপল, সিলেক্ট, ওয়ান,
টু আস্তে ধীরে ফোর বাকিগুলো সব সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমি ডান সিলেক্টিনে ক্লিক করে দিলাম। পরে আমি সেভ সিলেক্টরে ক্লিক করলাম। ওকে, গেল। লিস্টে গেলাম, এখন ঢুকছে না কেন? আপু, আপনি যদি আমার কথা শুনে থাকেন এখানে একটু ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। ঠিক আছে, থাক, আমি এটা কাটিয়ে দিই, দেখি কি হয়। নেক্সটে যাই। এখানে আপু একটা ক্লিক করেন তো, এই জায়গায়। এই জায়গাটা ক্লিক করেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এই ট্যাবে একটা ক্লিক করেন। আসতেছে না তো, এই ট্যাবে তো আসছে। আসতেছে মনে হয়, অনেক স্লো তো। আসছে নাকি কিছুই বুঝছি না। সামনে ক্লিক করি। ওটা কিছুই বোঝা যাচ্ছে না, আসতেছে না, কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ওটা কিছুই বোঝা যাচ্ছে না।
আপু এটা ক্লিক করেন তো, এর ভিতরে ঢুকছে না, এটা ভিতরে ঢুকতে হবে তো। দেখি এলিমেন্ট প্রভিউতে, এলিমেন্ট প্রভিউতে তো লাভ নেই, এডিটর দিয়ে লাভ নেই, ডাটা প্রভিউতে লাভ নেই, আমার এখানে ঢুকতে হবে। এটা ঢুকছে না কেন? ও আমি বুঝছি বুঝছি সমস্যা কি হয়েছে, দাঁড়ান। এখানে এই কারণে নাকি, এটা আবার কেমন কথা? দেখি আবার। এখানে কেন গেল? ফায়ারফক্স তো এটা সমস্যা করে, ফায়ারফক্স ইজ আপ টু ডেট। একটা জিনিস দেখে রাখেন, এর কিন্তু কোনো ওয়েবসাইট নাই এই জায়গায়, এই জন্য এটা যদি সিলেক্ট করি এই জায়গাটা কিন্তু ওয়েবসাইট দেখা যাবে না। আমি আপাতত নেমটা নিচ্ছি আর ফোন নাম্বারটা নিচ্ছি জাস্ট দেখানোর জন্য, নেমটা ফোন নাম্বারটা নিচ্ছি। আপু আপনি যদি ইয়ে করতে পারেন, রাইট সাইডে ক্লিক করেন তো, রাইট সাইডে ক্লিক করতে পারছি না, এই যে আসছে এখন।
আমি জানতাম না ইয়ে ছাড়া হবে না, ওগুলো সবগুলো কেটে দেন। যে কটা ট্যাপ ইয়ে করেছি এগুলো সব কেটে দেন। আপনি অন করেন, আপনি ভিপিএনটা অন করেন। আপনার এক্সটেনশন অন আছে, এক্সটেনশন অন আছে, কিন্তু আপনার ভিপিএনটা অন হচ্ছে না, কারণ গুগল ক্রোমে ওই ওই ভিপিএনটা অন করতে আমি পারি না। আমি তো গুগল ক্রোম ইউজ করি, এটা অন হচ্ছে না। এটা মনে হয় সাইন ইন করতে হয়। না না, এটা তো ইয়ে না। শোনেন, আপনি ফায়ারফক্সটা আনইনস্টল করে গুগল ক্রোম দিয়ে কাজটি আর কি করেন। ঠিক আছে, এই কাজটি আপনি ফায়ারফক্স অফ করে গুগল ক্রোম দিয়ে করেন, অথবা ফায়ারফক্সের এই যে আপনার এক্সটেনশনটা কোনোভাবে ওপেন করার চেষ্টা করেন, তাহলেই আসবে। ডাটাগুলা কোনো কারণে পাচ্ছে না, আর কিছু না। ঠিক আছে, ওকে আপু? না হলে নেক্সট ক্লাসে আমি আবার দেখিয়ে দিব, আমি তো ছিলাম আপনার সাথে। ওকে, আপনাকে আমি ছেড়ে দিইনি। সায়েদ আবিদ হোসেন কিছু বলবেন? আপনাকে আমি আনমিউট করেছি, কিছু বলবেন? সায়েদ আবিদ হোসেন, আমি আপনাকে আনমিউট করেছি, আপনার তো করতে হবে। আপু, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? নাসরিন আক্তার আপু, আপনি ফায়ারফক্সটা একবার ফায়ারফক্সটা আনইনস্টল করে গুগল ক্রোম দিয়ে একবার চেষ্টা করে দেখেন, ভিপিএটা ইনস্টল দিয়ে। যদি হয় তাহলে হবে, না হলে আমি আবার দেখবো নি কি করা যায়। ঠিক আছে আপু, বা ভাইয়া যেই হন আর কি। ভাইয়া হলে ভাইয়া, আপু হলে আপু, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। জাস্ট ভিপিএন এর জন্য আর কি হচ্ছে না, ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারছেন না, এটা আমার ধারণা। মন খারাপ করেন না, আমি হেল্প করব। আর পকেট যেটা আছে ওইটা না হলে আমি এটা চেষ্টা করব। আমি নিজে লাগলে গুগল মজিলা ফায়ারফক্স দিয়ে চেষ্টা করব যে কি কি জন্য হচ্ছে না। ঠিক আছে আপু, নাসরিন আক্তার আপু, এটাও আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আর আর কোনো কারো কোনো প্রশ্ন আছে? সায়েদ আবিদ হোসেনকে আমি অনেকবার করে আনমিউট করছি, উনি আনমিউট করছেন না। আর কোনো কারো তো প্রশ্ন নেই আশা করি। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার ফ্রাস্ট্রেশন। আপনি ঢুকতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, কিন্তু জুম অ্যাপে আপনার ঢুকতে দিচ্ছে না। কম্পিউটারটা একবার অফ করে অন করলে আর কি ঠিক হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, তা আমি তাহলে আপাতত আসি। সবাই ভালো থাকবেন। ওকে, আদাব, আসসালামু আলাইকুম।